কতক্ষণ খেদাই এলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঘুম থেকে উঠেই আগে তো হাঁস মুরগি ছেড়ে আর কি খাবার দিলাম। আসলে আমাদের কিন্তু সকালবেলা উঠেই কিন্তু আগে এটাই ফার্স্ট কাজ। তারপর হচ্ছে আর কি ঘর ঝাড়ু দেওয়া, বিছানা গোছানো, এগুলো আর কি। দেখা গেছে যে শহরের মানুষের ঘুম থেকে উঠলে এক কাজ, আর গ্রামের মানুষের কিন্তু জীবনযাত্রা একরকম আর শহরের মানুষের আরেক রকম। তো সকালবেলা উঠেই কিন্তু সকালের কাজকর্ম শেষ করে এদিক দিয়ে আর কি আমাদের যে নৌকাটা আছে, তো এটা কিন্তু গত বছরে আনা হয়েছিল। আর যেহেতু আমাদের অনেক গরু খামার যেহেতু আছে, তো বর্ষাকালে কিন্তু দেখা গেছে যে ঘাসের একটা সংকট আর কি দেখা যায়। তখন কিন্তু ঘাস ক্ষেত থেকে আর কি ঘাস আনা যায় না। তো ওই সময় আর কি নৌকাটা আমাদের আর কি প্রয়োজন পড়ে। যে অনেকে হয়তো চিনবেন যে কচুরিপানা, কোন জায়গায় কি বলে ওটা তো জানি না। তো আমাদের এদিকে আর কি আমরা কচুরিপানা বলি। তো নৌকা দিয়ে আর কি ওইগুলা কেটে আর কি গরুকে খাওয়ানো হয়। তা না হলে তো এতগুলা গরু আর কি সম্ভব না। তো দুই বেলা কিন্তু পুরা ভুসি খাওয়ায়, তারপরে আবার ঘাসের পরিবর্তে আর কি কচুরিপানা ওইগুলো আর কি খাওয়ানো হয়। আর এদিক দিয়ে আজকে দুপুরে একেবারে সিম্পল খাবার, আলু দিয়ে ডিম রান্না করেছি। আর সকালবেলা আর কি যখন নাস্তা বানিয়েছি, তো তখনই হচ্ছে কিন্তু ডালটা আমি রান্না করে ফেলেছি। ডাল বসিয়ে দিয়ে কিন্তু অন্য কাজ করেছি আর কি। আর যে ট্রে এই যে দেখা গেল, ওইটা আর কি আমার বাগনি আর কি আমার কাছে আবদার করেছে যে মামি আমাকে একটা ট্রে দিও। তো হচ্ছে আমার ভিডিও দেখে আর কি আসলে দেখে হয়তো ভালো লেগেছে, তো আমাদের বাড়িতে আসছে পরে একটা আর কি আমার কাছে চেয়েছে, তো একটা দিয়ে দিলাম। আর এদিক দিয়ে গতকালকে তো আর কি ঘর পরিষ্কার করেছি, মুছেছি। তো আজকে দেখলাম যে এই রুমটার মধ্যে কিছু মাকড়সার বাসা আছে আর কি, হালকা পাতলা, বেশি না। তো একটু জেরে নিলাম। তো যেহেতু নিচে পড়েছে, তো সেই জন্য আর কি আমি ভাবলাম যে ফ্লোরটা আর কি মুছে ফেলি। মুছলে কিন্তু দেখা গেছে যে প্রতিদিনই মোছার মতো লাগে আর কি, কারণ প্রতিদিনই কিন্তু এই যে এখন মুছতেছি, পরের দিন কিন্তু পা রাখলে বোঝাই যাবে না যে গতকালকে আমি ঘর মুছেছি, এমন একটা অবস্থা। তো এদিক দিয়ে আমি আস্তে আস্তে রুমটা আর কি মুছে নিয়েছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি নতুন হয়ে থাকেন। আর যারা পুরনো বন্ধু আছো, তো তাদেরকে আর কি বলবো যে একটা লাইক দেওয়ার জন্য। দেখা গেছে আমার ভিডিওতে লাইকের পরিমাণ আগের থেকে তুলনামূলকভাবে এখন একেবারেই কমে গেছে। আগে অনেক লাইক আসতো, জানি না আর কি কেন এমন হয়। তো আমার এই রুমের আলনাটাও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, তারপরে ঘরটা তো মুছেছি। আর এখন হচ্ছে মেয়ের রুমে কিন্তু এই শোকেসটা আমার রুমে ছিল। তো এই শোকেসে কিন্তু কাছের জিনিস বা অন্য কোনো জিনিস নেই, এখানে শুধু মেয়েদের খেলনা, তারপর টুকিটাকি ব্লেন্ডার মেশিন বা হাবিজাবি আর কি, তো এগুলাই রেখেছি। তো শোকেসটাও কিন্তু মুছেছি একবার, তারপরে একটু ময়লা লাগতেছে আমার কাছে। আর ড্রেসিং টেবিলটা মুছে তারপরে শোকেসটাও কিন্তু অফ ক্যামেরায় আমি আর কি ভালোভাবে আর কি মুছে নিয়েছি। এগুলা কিন্তু রান্নাবান্না করার পরে আর কি করেছি। আর খাটও গুছিয়ে নিয়েছি। আমাদের কিন্তু আগের যে কাঠের আর কি ড্রেসিং টেবিলটা ছিল, ওইটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তারপর আমি এই পার্টেক্সের ড্রেসিং টেবিলটা এনেছি আর কি। তো আমার হাজব্যান্ড কিন্তু পার্টেক্সের জিনিস পছন্দ করে না, ঘরে থাকলে যে বলে এগুলা আসলে ভালো না। তো আমাদের ঘরে যা ফার্নিচার আছে সবগুলো কিন্তু সেগুন কাঠেরই। তো এই ড্রেসিং টেবিলটা আর একটা খাট কিন্তু আমি আর কি নিয়ে আসছি। তো তার জন্য কিন্তু অনেক বকাবকিও করেছে আমাকে, কিন্তু আসলে প্রয়োজন। আর আমার পক্ষে তো আর কি সেগুন কাঠের ফার্নিচার কেনা সম্ভব না, সেজন্য আমি কম দামের মধ্যে যেটা পেয়েছি সেটাই আর কি এনেছি। আর এদিক দিয়ে গতকালকে যে ছোটো ওয়ার্ড্রপটা ধুয়েছি, তো ওইটাও আর কি রেখে দিলাম ঠিক মতো। তো আজকে ভিডিও আর বেশি বড় করব না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।